যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি ঘুরে দাঁড়াও তুমি বাংলাদেশ, এখনই সময় যুদ্ধে যাবার। সাইফ সাইফুলের এই গান একসময় শক্তি জুগিয়েছিল রাজপথে। দেশ জুড়ে যখন উত্তাল ছাত্র সমাজ, দেশের অলিতে গলিতে শিক্ষার্থীরা যখন আন্দোলনে ব্যস্ত, তখন এই গানই ছিল সাইফুলের প্রতিবাদের ভাষা। বলছি 24-এর ঐতিহাসিক সেই জুলাই আন্দোলনের কথা। আমি যখন দেখলাম যে ছাত্র সমাজ নিজেদের অধিকার আদায়ের জন্য পথে ঘাটে মার খাচ্ছে, ওরা তো সাধারণ জনগণ, আমাদের ভাই ব্রাদার, তো চিন্তা করলাম যে ওদের জন্য আমি মিউজিশিয়ান হিসেবে আমি কি করতে পারি। রাজপথে না নেমে গিটারই যেন ছিল তার অস্ত্র। আমার এই গানে ওদের একটা মিছিলও আছে, মিছিলের একটা লাইনও আছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ। আমার তো অস্ত্র হচ্ছে গান, মিউজিক। সাইফ সাইফুল জুলাই আন্দোলনকারীদের শক্তি দেওয়ার জন্য গান লেখেন। তার গানে ফ্যাসিস্টদের হঠাতে উদ্দীপনা হিসেবে কাজ করে। তিনি আমাদের জুলাই আন্দোলনে আমাদেরকে শক্তি দেওয়ার জন্য একটি গান লিখেছিলেন, সেই গানটি হচ্ছে তুমি বাংলাদেশ। সুরের মিল থাকায় অনেকেই এই সাইফুলের মাঝে খুঁজে পান কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুকে। দূর থেকে মনে হয় যে না দেখলে মনে হয় এটা আইয়ুব বাচ্চু গাচ্ছে না নাকি তুমি গাচ্ছো। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুকে দেখে গানের প্রতি ভালোবাসা তৈরি হয় সাইফুলের। সেই থেকে শুরু হয় রক সঙ্গীতের নক্ষত্র আইয়ুব বাচ্চুর গান করা। তাই তো সেই সাইফুল আজ নিজ জেলায় পরিচিতিও পেয়েছেন গাজীপুরের আইয়ুব বাচ্চু নামে। বস আইয়ুব বাচ্চু, ওনার কথা উঠলে আসলে আমি আবেগ আপ্লুত হয়ে যাই। আমি সেলুট জানাই বস আইয়ুব বাচ্চুকে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। গাজীপুরের নিভৃত্ত পল্লী কাপাসিয়ায় বেড়ে ওঠা সাইফুলের ছোট থেকে ছিল গানের প্রতি দুর্বলতা। ধ্যানে জ্ঞানে ছিল যেই গান, সেই গানকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। জাতীয় গণসঙ্গীত প্রতিযোগিতায় ঢাকা বিভাগে প্রথম স্থান সহ বেশ কিছু অর্জনও রয়েছে সাইফুলের। ওনাদের গান শুনে শুনে আসলে মিউজিক করা, ওনাদের গান থেকে ইন্সপায়ারেশন। 2014 সালে এমটি ব্যান্ড নামের একটি সঙ্গীত দলের যাত্রা শুরু হয়েছে সাইফুলের হাত ধরে। নানা প্রতিবন্ধকতা ঠেলে এর মধ্যে 4টি মৌলিক গানও করেছে ব্যান্ডটি। আইয়ুব বাচ্চু নামে খ্যাত সাইফুল ভাই, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী একজন শিক্ষার্থী। সাইফুল ভাই আসলে এমন একজন ব্যক্তিত্ব যিনি আসলে আমাদের কাপাসিয়ার মধ্যে এই ব্যান্ড মিউজিকটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। তো ওনার প্রতি আমার অনেক ভালো লাগা, যে কারণে আমি ওই ব্যান্ডে যোগদান করছি। ভবিষ্যতে এই গান নিয়ে বেঁচে থাকতে চান সাইফুল। গণমানুষের আওয়াজ হতে চান এই শিল্পী। আমি তো এখনো মিউজিক শিখতেছি, আমার ইচ্ছে হচ্ছে আমি শিখে যাব, মিউজিকের পাশেই থাকতে চাই, সারা জীবন মিউজিক নিয়ে থাকতে চাই, মিউজিক গান এটা নিয়ে থাকতে চাই। গণমানুষের এবং মানুষের বিভিন্ন অসুবিধাগুলো নিয়েও আমরা গান তৈরি করে সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই। এটা হচ্ছে একটা বিষয়, আর গানের মধ্যেই থাকতে চাই। তরুণদের সঙ্গীতের প্রতি আগ্রহ করতেই তার এই উদ্যোগ। সমাজের তরুণরা যখন মাদক আর সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, তখন সাইফুলের এই প্রচেষ্টার প্রশংসায় এলাকাবাসী।